এখন জামাইয়ালা বেটিন আগর যুগ শুনতাম বেটি ফুরিন বাগিয়ে যায় নিয়া ওলা মাত আছে না এখনকার যুগ সোশ্যাল মিডিয়াত আপনার ফাই খালি বিয়াতি বেটিন এক বাচ্চা দুই বাচ্চা তিন বাচ্চা তুই আপনার চুপুত এলা ঘটনা অন্য না ও যে ফেসবুকে আর ইনস্টাগ্রামে নেট দুনিয়ায় ধ্বংস আর বরবাদ করে লইছে নাউযুবিল্লাহ সব শেষ করে লইছে আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল বেটায় বেটি তো অন্যত্র পলায়ন করে ইলা ঘটনা আছে নি না নাই আল্লাহর বান্দারা আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া কবরের বাসিন্দা হতে হবে ঈশ্বরে লিগানিলা রইত নাই এটা ফুকামা গুড়ার খানি হইব ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওই জাতীয় নাফরমান বান্দার বান্দিদেরকে আপনার করে দিবা এর লাগি বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল খুশ করতাম আমরা দুনিয়া একদিন খামাইয়া যাইতাম খোয়াইয়া যাইতাম না আর ওয়াজর মহফিল্ডে উৎসব বানাইতাম না ওয়াজর মহফিল্ডে দিন বানাইতাম এখানেও আইয়া আপনার আদর্শ পাইয়া যাইতাম এখানেও আইয়া উৎসব পালন করিয়া যাইতাম না আলহামদুলিল্লাহ আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর মন্দির কইলা শোনো কম সময়ের ভিতরে আমার স্বামীর গুণা বলে তোমার কাছে বর্ণনা করে দিয়া এক নম্বরে আমার স্বামী বড় মত্তকে পরহেজগার আসলে 12 বছর আমার বিবাহ রয়েছে আমার বিবাহর যে 12 বছরের ভিতরে আমার স্বামীর কোনোদিন এক ওয়াক্ত নামাজ খোঁজা হইতে দেখি নাই সুবহানাল্লাহ ও ভাই আমরা নামাজ ছুটেনি মতো না হয় হ্যাঁ ছুটেনি এখন নামাজ যদি সে আমরা ছুটে আমরা ইগনাইন আপনার কৈফত আল্লাহর কাছে দেওয়া লাগবো না লাগতো না দিছি নি কেউ হ্যাঁ এখন কোন চাই সুদি দিয়ে আপনার পয়সা বানানি লাগবো না হ্যাঁ গোট বন্ধন দিয়ে পয়সা বানানি লাগবো না এই মধ্যপ্রদেশি করে ঠান্ডা করতে হইলে জমিন ইজারা রাখা লাগবো না লাগবো যে আল্লাহ 18,000 মখলুকাতরে সৃষ্টি করছে তোমারে আমারে সৃষ্টি করছে ই আল্লাহর দুশ্মনী নি তোমার আমার লাগিয়া বলে তোমারে আপনার সরকুমালের রিজেক্ট দিত না আর খালি হওয়ারি বেটায় আপনার বিল্ডিং বানাইতো আর আপনার স্করপিও গাড়ি চড়িত এখানে তোমার আমার ভালো নাইনি আমরা লইতাম পারিয়ার না আমরা লইতাম পারিয়ার না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ আমরা লাগি যথেষ্ট ভাই আমরা কিন্তু লইতাম পারিয়ার না নাফরমানে করতে 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 একবারে বেরো ফিটা যাই দিছি নিয়া মন ফাইতাম কিলা কইতরা আমার স্বামীর কোনোদিন নামাজ খোঁজা হয় নাই এখন আমরা আর বউয়াইকে জামাইর তারিফ করবানি মাতো না হ্যাঁ ও বেটার তারিফ করবা যে কি আপনার ভালো শাড়ি হ্যাঁ আর ভালো আপনার সোনো লিপস্টিক ইত্যাদি আপনার আনিয়া দিতে পারবো না ওগুর খুব বেশি তারিফ হইব মাস্টার বেটা গেছলো আপনার মড়াবাড়ি ভর্তি কাপড় লোয়ার এক মোড় থেকে কাপড় দেখানি শুরু হয়েছে বেটিরে দেখতে 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 আপনার 300 টাকার থেকে 10,000 টাকা শাড়ি পর্যন্ত বেটির খাটিয়েছে না বেটির খাটিয়েছে না কই লাখ দান্দা লাখ চৌকে মুখে লাখ ভিতরের গুটাত নিছে হো যে আপনার বিভিন্ন ধরনের লাইট জ্বালাই 1 কোটা খান আছে না অননিয়া 300 টাকা শাড়ি এখন বার করিয়া দিয়া কইছেন দান্দা এই গেছে তো চকুত কইছে ইকান হইছে নি বলে হায় রে হায় অত বেল কাপড় চানাই লইছেন আপনি ই শাড়ি ইকান আগে বার করে দিলা না কেন কত মিলে আমার সময় নষ্ট করাইছে দাম কত বলি কেন দাম মাত্র 10,000 টাকা 300 টাকার শাড়ি আশ করে লই দিয়েছে আপনার 10,000 টাকা দিয়েও যে অর্ধাঙ্গিনীর লইয়া গেছে কি আপনার এফটি জিঙ্গো বুধবার হ্যাঁ 300 টাকার শাড়ি 10,000 টাকা দিয়ে লইয়া খালি আহলিয়া অর্ধাঙ্গিনীরে আপনার খালি খুশি করতো বুধবার আইনি এন মন্ডে আপনার সান্ত্বনা দিত আয় রে হায় মন্ডে সান্ত্বনা দিত করিয়া 300 টাকার শাড়ি 10,000 টাকা দিয়ে লইয়া ও কইছে ওইছে নি বলে মারোয়ার বেটায় কইছে ও মাস্টার মশাই কালকে আইবানি আমার বাই দিয়ে একবার বলে জিও আই খাম আছে বলে একবার আইন যে পরের দিন তাই যাবার বাদে কইছে কোনোদিন মেম সাহেব আনি লই আর মার্কেটিং হইবা বলে কারণটা কিটা বলে অত দামি দামি শাড়ি দেখাইলাম 12 কোটা তান সবুত লাগছে না আর গাইডালা আইছে সাইকেল দিয়ে আমার গাইড লইয়া সারা বেটিন দিয়ে বেরিয়ে লইছেন দেবো ভাই ও গুর বিছনা হাদর আর চুড়িদার আর নাইটি ওগুন সারা থাকি ভালো নাই এখন বেড়ায় আনিয়া দিলে হয় না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোয়ালিবার খো আলগাপুর খো আমি তো আপনার ডরাইয়া মারতাম না রে ভাই এখন রিজার্ভ বন্ধ হয়েছি ভোগে বুধবার আইনি ডরাইয়া মারতাম না সারা বেটিন এখন মার্কেটে উঠে গেছে কথাখান ঠিক না বেটি হ্যাঁ এখন পর্দা কিতা আর বুর্গা কিতা আর হিজাব কিতা বিলকুল খেয়ালও নাই
বেটিন সারা আমার করে গেছেন গিয়া আমার একজনে কইল হুজুর সামান্য বয়ান করেন বলে আলগাউর বাজারও আপনার খাওয়ারিয়া কতজন আছে এটা সারা আমার মুক্ত দিই আমি যদি ই ওয়াজ দেই একার দিন জুমার দিন তে সারা আপনার ব্যবসায়ী সমিতি আপনার খেফা হয়ে দিই বাগিয়া আমার আর বিহুদিটা মানাইও না তোমরা বুধবার আইন হ্যাঁ যার আমল তার দোয়াই সুকুম বুধাই হে আপনার তার বউ মাছ আটিতে ছাড়ি দিছে খাবার আটিতে ছাড়ি দিছে সবজি আটিতে ছাড়ি দিছে মা দিক নেই মাছ মানাইয়া মাতিয়ার নিন না সত্য কথা হয়ে যায় হ্যাঁ এখন আল্লাহ বিল্লাহ করে নামাজও আগর সফো সারা ঠিক আছে লেফাফাও দরজ কিন্তু আপনার বেঠি গেছে বাজার ইকান খেয়াল করেন না ফুড়ি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও কোনো অসুবিধা নাই ডক্টর মানাও ইঞ্জিনিয়ার মানাও কোনো অসুবিধা নাই ইটা নেট দুনিয়াতে আমরা দেখি আর অনেক ফুড়িন ডাক্তার হইতরা আপনার পর্দাশীল হিজাবও আছে সারা ঠিক আছে কথাখান সত্য না মিথ্যা আলহামদুলিল্লাহ এটা আমরা গৌরব পড়াও ডাক্তার মানাও ইঞ্জিনিয়ার মানাও নার্স মানাও এটা প্রয়োজন আছে কিন্তু এগুলি আপনার সতী সাধবী নারী মানাও এগুলি ইসলামিক পরিবেশের ভিতরে হারাও এগুলি আপনার হেজাবর ভিতরে হারাও এক হেজাবওয়ালা নারী যদি সে আপনার দুনিয়ার জমিনে ওই যায় গিয়া তাহলে এক জাহানোর বিটিন থেকে আপনার সেই নারী আপনার যথেষ্ট ফাইসোনানি আপনার দিল্লির জমিনও দিল্লি ইউনিভার্সিটির সামনে আপনার খিতা হয়েছে ঘটনা দেখছেন না নেটো হ্যাঁ আমার ভাই হল আইজ অবধি পর্যন্ত নেটের মধ্যে এই বেটিকে আপনার ঘোরাফেরা করেন না হ্যাঁ এক ইমানওয়ালা কলমাওয়ালা যদি আপনার রমণী হয়ে যায় তাহলে এক দুনিয়ার লম্পটা হলে এগুলি আপনার খুন্তা করতে পারতাম না রে ভাই এখন আমরা ঘুরি গিয়ে ইফটিজিং করে সোনো লিপস্টিক ইত্যাদি মাখিয়া আর চুল আজকে কিওর ফর্দার কিওর ফার্দা বুঝছই নানি স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে যায় একটু ছাত্রীও নাই এখন অন্যও ভালো নাই এখন কোন যেন লম্পটা হলে লগিছুন লোক এক সতী সাধবী নারী যদি সে ছাত্রী মাথার দিয়া আর হিজাব লাগাইয়া যদি সে স্কুল কলেজের মধ্যে যায় তাহলে আল্লাহ কইতরা রোগ পয়দা করে দিলেই বা ই আপনার লম্পটিগুর হলেঞ্জার মধ্যে ইকে কইব দোয়াই আল্লাহ দে ই মহিলা বড় ভদ্র মহিলা ইগুর লগে আউকি দাউকে করবার খাম নাই বা ইগু তাই সুজা হতে যাও আউ লাগা বাজা করবার খাম নাই আল্লাহ ই ডর বিকান রোড বিকান তারে করিয়া দিলেইব হারাইয়া দিলেইব ই আপনার চুগড়াই গিয়ে ই ফুড়ির লোক আর কোনোদিন লাগতো না ইগে MA LLB পাস করে মাস্টার ডিগ্রি লইয়া একবারে জামিয়াজর পর্যন্ত সাহায্য 200 গিয়া পড়িতে পারবো আমরা ফুড়িন মেট্রিক পাস করানোর বাদে চিন্তা আমাই যায় গিয়া আল্লাহ খিতা করতাম আর উপরে দিয়ে দিতাম নি না দিতাম না এটা ঠিক না বেটি খিতার লাগে পৌঁছায় আমরা নষ্ট হয়ে গেছি গিয়া ফুড়ি করে আমরা ফুড়ি বানাইতাম পারছি না নাইলে শিক্ষা অর্জন করল স্কুলের মধ্যে যাই করবে না দিবিগর মধ্যে আপনার সোনো কি পাউডার কি হরুমুরু আয়না আরো খান কি চিরুনি আরো খান কি মধ্যাহ্ন ভোজনের সময় ইগু আপনার আবার হাজের পয়লা একবার বাড়ি থেকে হাজিয়া বার হয়েছে মধ্যাহ্ন সময় আবার হাজের ও তুমি খারে দেখাই দেয়া করিয়া বেটি আপনার বিলাসিতা করো তোমার স্বামীর সামনে তুমি বিলাসিতা করো ভালো ভালো কাপড় লাগাও সেন্ট লাগাও স্বামীর সামনে আমরা মা বই না নকল লেভার তখন সারাদিন বেটা পরিশ্রম করিয়া চাকরির থেকে নাইলে ডিউটি থেকে নাইলে দোকানদারে বাড়ির মধ্যে আইলো আইয়া ভাইল আল্লাহ ইগুর কাপড় খালি বখা গন্ধ করে শুনছেন ইগুর প্রতি ভালোবাসার জন্মিবনি মাতো না এখন খুশবু লাগাই তো আসলো অরকুমারী শাড়ি পিন্দি তো আসলো স্বামীর সামনে এখন ফতেদি সারা বাড়ির বাবাই বাউন্ডারি ওয়াল করা কোনো অসুবিধা নাই গেটও আছে সারা ঠিক আছে কিন্তু বেঠিগো বাড়ি থেকে বাড়াইয়া যাইতে খার ফুড়ে খার নাতি ইখান সারা পরিচয় করা যায় ঘটনা আছে নি না নাই হ্যাঁ ইন্নালিল্লাহ এর লাগে আমার ভাই হল দুষ্ট হল আর উজুর হল আমরা মা বই নাই কিন্তু কন্ট্রোলের ভিতরে আনতাম তো আমি মা তো আসলাম গেছি কি ফাতারে ও কইলা আমার স্বামী কোনোদিন এক ওয়াক্তর নামাজ কদা করছেন না সুবহানাল্লাহ এর লাগে ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর অলি হইতে হইলে 1 নম্বরে নামাজ রে আপনার পাবন্দি সহিত আদা করতে লাগবে 2 নম্বর গুণ আমার স্বামীর ছিল তাই কোনোদিন তিলাওয়াত ছাড়িছেন না সুবহানাল্লাহ সব সময় কোরআনে কারীম তিলাওয়াত করতা তিলাওয়াতের মধ্যে এত বরকত মাগরিবর নামাজের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করম জানি না যদি শুয়েতে ইমাম সাহেবর দ্বারা বইয়া শুনমু এশার নামাজ পড়ে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু তিলাওয়াত করমু করিয়া সওয়াব রেসাই করমু মুর্দা গোষ্ঠীর আরওয়াহের উপরে একটা দিন গিয়া বাবর খবর গিয়া বইতাম পারলাম না মায়ের খবর গিয়া বইতাম পারলাম না প্রতি রাত্রে যদি সূরা মুলক তিলাওয়াত করি আল্লাহ আমার মাই নাই দুনিয়ার জমিনে গর্ভবতী হালত আমার মাই মারা গেছে এখন আমি গাড়ি বাড়ি অনেক কিছু করে লাইছি আল্লাহ আমার মাইরে তোরা আরাম খান্তা খবর গাড়ার মধ্যে দেওয়ার আল্লাহ আমি সূরা মুলকর সোয়াব খানান্তা মায়ের খবর হাদিয়াতান পৌঁছাইয়া দিলাম আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল সূরা নাবা আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম পড়িবা আসরুন নামাজ পড়িয়া সূরা ফাতিহা পড়িবা জোহরের নামাজ পড়িয়া ফজরের নামাজ বাদে দোয়ায়ে মসনুনা আদায় করিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবা আমরা এটা আমল আছে নি ভাই
মাতো না আমল আসেনি এর লাগে আমলে ময়দান আগ বাড়া লাগবো মা বই না ইনতে তিলাওতর আমল জারি করা লাগবো ঘরের মধ্যে বাপ ভাই ইনতে তিলাও চিন্তা করা লাগবো ঘরের মধ্যে ইবনু আদিলর আমল ছিল তাই সর্বদা তিলাওত করতা আর সারা রাত জিকিরের মধ্যে আপনার ব্যস্ততা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গরম পানি হুজুর গরম পানি দেন জানি তো আমার ভাই হল 2 নম্বর গুণ হইল আমার স্বামী সর্বদা তিলাওয়াত করতা তিলাওয়াত আপনার বাড়ির জীবিত আছে মাতো না আগে স্কুল গুলো আপনার ছাত্ররা বাচ্চারা সবাই মুক্তবর পড়াশোনা বাড়ির মধ্যে করতো আমরা শুনছি ইলা হইতো না হইতো না এখন সবাই মুক্তবর শিক্ষা দীক্ষা বাড়িতে আসেনি নাই ও কেবলমাত্র সবাই মুক্তবর যাবার বাদে বাড়িত নাই আমিও আপনার কদিন মদনী মাদ্রাসা জলসাত গেলাম এর আগের বছর তো জলসা যাইতে সময় গাড়ির ড্রাইভারটা কইলাম তোরা থামা বলে কি তো হয়েছে বললো এক কেলা লাগছে শুনলাম বড় সুন্দর মোলায়ম ভাষায় বাচ্চারা আপনার সুরায় ফাতেহাত তাকিয়া একবারে জিলজাল পর্যন্ত তিলাওয়াত করিয়া যার আমি বললাম হঞ্চত নেই তরি ভাই আসেনি তা বলে বড় ভালো লাগছে আস্তা গাঁওর পরিবেশটা হলা ও মাগরিবর বাদে যাই আর আস্তা গাঁওর পরিবেশ হলা খো সুবহানাল্লাহ ভাই অকল দুস্থ হল আর বুজুর্গ হল খয়ের বরকত গরের মধ্যে আইব নাফরমানি করতে কি আপনার হরব তিলাওয়াত জিন্দা করতাম ইবনু আদিলর বিবিয়া কইছেন 2 নম্বর আমল আমার স্বামীর ছিল তিলাওয়াত এবং জিকির 3 নম্বর আমার স্বামীর অভ্যাস ছিল তাই তাহাজ্জুদের নামাজ সর্বদাই পড়িতা নফল ইবাদত ছাড়া তাকাররুব ইলাল্লাহ হয় না আল্লাহর নৈকট্য লাভ করা যায় না ও 3 নম্বর গুণ হইল আমার স্বামী তাহাজ্জুদের নামাজ আদায় করতা এখন আমি ফজরের নামাজও পড়তাম পারি না তাহাজ্জুদ হইতে এখানো মাথান আসানা মিশা হ্যাঁ ও ভাই ফজরের নামাজ এশার নামাজ তুমি জমায়েতে পড়িয়া আল্লাহর দরবারে খুঁজি আল্লাহ এশার নামাজ খান্তা জমায়েতে আদায় করছি ওই রাত্রিতে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে ও আল্লাহর বান্দারা বান্দিরা এশার নামাজ যুবক হলে মুরব্বী হলে জমাতে পড়িবাই ফজরের আগ পর্যন্ত নামায় আমালের মধ্যে সওয়াব লিপিবদ্ধ হইব সুবহানাল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়িও জমাত তোরে করিও না এরে হনো বেটায় উদু পড়ের শয়তানে মানব সুরত ধরে গিয়া কইছে সাসাদি কিতা করডায় বলে দেখরা না কিতা করিয়া আসরের আজান হয়ে গেছে গিয়া নামাজও যাইতাম বলে দা চৈত বৈশাখী ডাক শুরু হইছে তুমি বুড়া মানুষ যদি ফিসলা খাইয়া পড়ো তাহলে আতুর হইবাই বিলকুল মসজিদ মুখা যাইও না বাড়িত নামাজ পড়িলাও বলে 1 পড়িলাম 2 পড়িলাম 3 পড়িলাম বাদ বাকি কিতা করব বলে বাদ বাকি এমনি ব্যবস্থা হইব ফজরের সময় 3 বাড়িত পড়াইছে ফজরের সময় আইয়া ভাইছে সাসাদি উজু পড়িতা সাসাদি কিতা করতায় বলে উজু পড়ি আর কিতা করতায় মসজিদে যাইতাম বলে আমার খান্দ উঠি যাও বলে দূর বেটা তুই না আমারে বুঝে নিতে পারতে না এত মোটা লাশ আমি বলি তা কোনো বিষয়ও নাই এগুলো তো আমার শয়তান নাই খান্দ লইছে মসজিদে নিয়ে টেক্কা মারি তৈছে সারা শয়তান হলে কইলে দেখ রায়নি সর হঠাৎ করলো কিতা এগুলি আমরা কই আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমরা সারার উস্তাদ এখন হে কইছে বউ চড়াইতাম দুগুদি লাগাইতাম জিনা করাইতাম চুরি করাইতাম ফাঁসামি করাইতাম সুদ খাওয়াইতাম আমরা রতা বুদ্ধি দেয় সেইগুলো দিকে বইয়ানি মসজিদে দিলা কইলা ও সাহেব প্রিন্সিপাল ব্যাপার বুঝতাম পারছি না একদিন কিতা লাগিয়া বলে তোমরা বুঝার বাকি আছে ইগে যে আপনার 100 ভাড়া দিয়া বাড়ি থেকে বারো যাইতো আসলো মসজিদ 10 করি ভাইতো আসলো ভাড়া কদম ও 10 অনলাইন ভাইতে দিতাম না করে খান্ত করিয়া নিয়ে দিলে ইসি হলো অনলাইন থেকে দিতে করলাম বুঝা গেছে নিমা আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল ও 10-এর মালিক তারা হইতে দিতাম না প্রতি কদম এর লাগে খান্ত করে বইয়া নিয়ে দিয়েছে তোমরা বুঝার বাকি আছে বুঝতে নাই তো এর লাগে আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আপনার নামাজ খানাইনটা জমাতে আদায় করিও এসার নামাজ জমাতে পড়িও ওই রাজ্য দৃশ্য তোমার মৌত হয়ে যায় আল্লাহর দরবারে খুঁজি হয়তো আল্লাহ অলির দস্তরে তোমার নামরে লিপিবদ্ধ করিলে এবার সারা দুনিয়ার মানুষে বুঝবইব তুমি খেতুয়াল নাইলে তুমি টেলাওয়ালা নাইলে তুমি রিস্কাওয়ালা সারা দুনিয়ার মানুষে জানবো কিন্তু আল্লাহর লিস্টের মধ্যে তুমি অলি হয়ে যাবা এর লাগে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল তুকাই আমল হল করিও আর 4 নম্বর গুণ আসলো আমার স্বামীর তাই হারাম কোনোদিন খাইছেন না লাকড়ি কাটিয়া নিয়ে বেশি হালাল তরিকায় উপার্জন করিয়া নিয়ে আমারও খাবাইছেন ফুড়ি আপনার ফুয়াইন ধরে খাবাইছেন তাই ন খাইছেন হারাম খাইছেন না কোনোদিন হ সুবহানাল্লাহ বাই অকল দুস্থ হল আর বুজুর্গ হল যারা হারাম খাইবায় যারা সুদ খাইবায় যারা গোট বন্ধন খাইবায় লায়না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা আও মুকিলাহু আও কাতিবাহু আও শাহিদাইহি কইতরা জাইন সুদ দিবা জাইন সুদ খাইবা
যাইন রিশ্বত দিবা, যাইন রিশ্বত খাইবা, সব সমকক্ষ, সারা সমান গুণা। যাইন সুদর কাগজ লিখিবা, যারা দুইজনের সাক্ষী বনবা, সারা সমান গুণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা 33 বার তান আফন মার লগে জিনা ওমিন আদনাহা আনজাজনিয়া রাজুলা বিওয়ালিদাহু সিত্তুমা সালাসুন আমাররা কইতরা গিয়া 33 মর্তবা তান আফন মায়ের সঙ্গে জিনার সমতুল্য গুনাহ হইব। নাউযু বিল্লাহ, যারা সুদ খাইবে। আর সুদ খানেওয়ালার 5টা গুণ, 5টা কোয়ালিটি সুদ খানেওয়ালার কইলি দাম নেই। 1 নম্বর কোয়ালিটি হইল কইতা তাকাব্বুত। সুদ খানেওয়ালা তাকাব্বুত হয়ে যাইব গিয়া। এখন তাকাব্বুত ইগু আরবি শব্দ, ইগুর অর্থ কিটা? ইগু দেখবায় মরার আগে এক পাগল হয়ে গেছে কি, জিন্নাতে মানুষরে দললে জেলা মানুষে ফাগলামি করে, ওলা ইগে দেখবায় খালি ফাগলামি করে, অর্থাৎ মনের মধ্যে শান্তি নাই, মনও শান্তি নাই। ও যে পয়সা বানাইল সুদ দিয়া, তাকাব্বুত, পাগল পাগল হইব। 2 নম্বর হইতরা মেহেক, মেহেকে তারে ধরব। আল্লাহ কইছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ খাইলে মাল কমে, সদকা দিলে মাল বাড়ে। ও মেহেকর অনুসারী সে হইব, তার মাল কমবো, তার নাতি নার আওলাদর জমানাত, তার জমানাত হয়তো খাইয়া যেত কি পারে, তার আওলাদর জমানাত আপনার সব নস্বাত হয়ে যাবে, দুলিশাত হয়ে যাবে, কোনটার হইতো নাই, খামরাইয়াম না মানুষে খামসাইয়া সারা নিবা গিয়া। মাত বুঝা গেছে নি? 3 নম্বর হইতরা হরফ। 3 নম্বর গুণ তার হরফ। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সে সুদ ছাড়তে পারে না, গোট বন্ধন ছাড়তে পারে না, জমিন ইজারা ছাড়তে পারে না, তো কইতরা ফাইল্লাম তাফআলু, এটা কোরআনের আয়াত ভাই, আমার পরিভাষা নাই। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ কইতরা আমি এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করো। কোন আউযু বিল্লাহ। আমরা কেউ আল্লাহ আল্লাহ রাসূলুর লগে যুদ্ধ করতে সম্মত আসেনি? হ্যাঁ, তে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, কেউ ডাক ডবল করিয়া সুদ চাড়াইতে পারবো না। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়ার। 3 নম্বর কইতরা হরফ। 4 নম্বর কইতরা কুফুর। হে আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর হুকুমর এগেইনস্টে চললো। আল্লাহ কইছেন সুদ খাইছ না, হে সুদ খাইলো, কুফরি করলো। কোন আউযু বিল্লাহ। 4 নম্বর কইতরা, 5 নম্বর কইতরা মখলুত ফিন্নার, খুলুত ফিন্নার, খালিদিনা ফিহা আবাদা। 5 নম্বর গুণ, সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ও মুসলমান, এমন মারাত্মক রোগগ্রস্ত হয়ে যাবে, মেডিকেলের মধ্যে নেব হইব, এই মেডিকেল হইবা না, তানে লইয়া যাও চেন্নাই অ্যাপেলো হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করবা, ডায়াগনোসিস করবা, হইয়া কইবা হার্ট ব্লক হয়ে গেছে 6টা জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে চিকিৎসা নাই, বাড়িতে নিয়ে যাও, তোমার ধর্ম অনুযায়ী আল্লাহ বিল্লাহ করাও, তান আর চিকিৎসা নাই। বাড়ি টানার বাদে তান কিটা? মৌত। মৌতর বাদে তান ঠিকানা কবর। ও মুসলমান ভাই নকল, মা বই নাই নকল, এখন বেঠিনো আপনার গুট বন্ধন ফার হয়ে গেছেন, মাথান হাজানা বিচার, ইয়া আল্লাহ, আগে খালি বেটাইন দেখাইতাম না, এখন বেঠিন তো আপনার কম্পিটিশন মার্কে হামাই গেছেন কি আপনার বন্ধনাথ। হাই রে হাই, আমি কই ও মা বই নাই নকল, সাকি ভালো, মুরগি ভালো, আই ভালো, ওটা করো, বেলাইনে যাইও না, আল্লাহর মারিফত পাওয়া বড় কঠিন, আর নাইলে বড় সোজা। কইতরা তোমার ঠিকানা হইব কবর, আল্লাহর ফেরেশতারা কইবা আল্লাহর নাফরমান, এ কবর তোমার ঠিকানা নাই, কবর তোমার ঠিকানা নাই, তোমার ঠিকানা জাহান্নাম, কবর গিয়ে শান্তি নাই, কবর গিয়ে শান্তি নাই। ও 5টা গুণ কইছেন, সুদ খানেওয়ালা, গুট বন্ধন করেনাওয়ালা, জমিনে ইজারা রাখিয়া চলনেওয়ালা, এর লাগি বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, রিজেক তো আল্লাহ দিন দেবা। আমরা আল্লাহর কাছ থেকে রিজেক লওয়া শিখতাম পারছি না। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে আমরা রিজেক লওয়া শিখতাম পারছি না, এর লাগি দাসু মুসু করি, ফান্দা ফান্দে করি, আইল চাই, প্রতিবেশীরে কষ্ট দেই। আর আল্লাহর হাবিব ফরমাইছেন, মান আকালা তাইয়িবা, হালাল রিজিক অনুসন্ধান করে খাইতে হয়, ওয়ামিলা ফি সুন্নতি, সুন্নতের উপরে তোমার আমল রইতো। গড় থেকে বার হইতে সুন্নত, ঘুমাইতে সুন্নত, খাইতে সুন্নত, ফসরাব সুন্নত, আটার সুন্নত, সর্বদাই তোমার সুন্নতে মহিয়ান হয়ে যাইতে গিয়া নবীজির সুন্নতর যদি অনুসারী হয়ে যাও, নবীজির সঙ্গে কাল কিয়ামতের দিন তোমার হাসর হবে। সুন্নতের উপরে আমল করতে হয়। ও আমিনান নাসু বাবাইকু দাখালাল জান্নাহ, আর প্রতিবেশীরে কষ্ট দিতে হয় না, চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, তারা তুমি কষ্ট দিতে হয় না। আমরার বাই থেকে আপনার সালামত থাকতে পারে না, বাই থেকে আপনার সালামত থাকতে পারে না, এক ভাই আর বাইরে পিস উল্টা দিয়া ঘর বানায়।
মাথা নাচানা মিশা একগু যদি সে সবল হয় আরো যদি সে দুর্বল হয় যে সবলকে চাইব দুর্বলকে সারা হরণ করিলে তো আরো করে বিলাইহুরের হড় বাটাইতো ইলা দুনিয়ায় চলে না চলে না আল্লাহর অভিযোগ হইতরা ও আমিনান নাসু বাবায়ে কাহু দেখালারি জান্না প্রতিবেশী তোমার থেকে কষ্ট হইতো না তুমি ব্যস্তর অধিবাসী হয়ে যাবে এর লাগে ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমার মামই নাই না হল সামান্য খেয়াল করিও আমি মা দীর্ঘ লম্বা করে লাইছি আপনার আর একাগ্রতা দেখিয়া ও মাত খালি চলের আর ও আপনার আমি মাতিমু আর আপনারা বনো তাক পায়নি আর রাইত হয়ে দিব গিয়া ও আপনার অনবরত মাতিমু এর লাগিয়া খার আইল ঢেলিয়ার হইতাম পারতাম না আমার বাদে হয়তো আপনার বুজুর্গ কলা আছেন আল্লাহ পাকে খোয়া ওনার তাকিয়া বেশি করি আমলর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়াদ আবু রইছে আয়াত আর হাদিস খানো এটাও ফারা রইছে আবু শেষ করতাম পারছি না আল্লাহ খোয়া ওনার তাকিয়া আমরা সবরে আমলর তৌফিক বেশি করে দান করুক পরিশেষে একটা কথা কইয়া যাই আর আপনার মতো আপনার যে ইমাম সাহেব আছে বোয়ালি ভাড়ার এক ইমাম সাহেব রে গিয়া পাইছিলাম বদরপুর কইলাম এই না আপনারা ইমাম সাহেব নে বলে জি হয় বলে এনে মায়া করো নে বলে জি মায়া করি বলে কিতা করছো মায়া বলে তানে লুঙ্গি দিছি আপনার পাঞ্জাবি দিছি টকি দিছি স্যান্ডেল দিছি বলে আয় রায় যে বেটিয়ে ইমাম মানাইয়া দিছি ই বেটির মায়া করলাইনি 6 খান হাড়িয়া দিয়া সুবহানাল্লাহ ইমাম সাহেব রে মায়া করিও